হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন 8 এর পক্ষ থেকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা sp সংকরণ বিশিষ্ট যৌগর গঠন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে sp সংকরণ বিশিষ্ট যৌগ, যেমন ইথাইন ও বেরিলিয়াম ডাইক্লোরাইড অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে, এরা দুইজনকে, এই দুইটা অণুকে sp সংকরণ বিশিষ্ট। ঠিক আছে, sp আমরা দেখব, হ্যাঁ, এদের সংকরায়ন কেন sp হইল। ঠিক আছে, একটা s এবং একটা p অরবিটাল মিশ্রিত হয়ে sp সংকরণ গঠন করবে। ঠিক আছে, আমরা প্রথমে কি লিখব, ইথাইন বা এসিটিলিন। এটা 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইন, এটার নাম হচ্ছে কি ভাই, ইথাইন বা এসিটিলিন। ঠিক আছে, অণুর গঠন নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। সেটো H2, এটাকে কি বলে, ইথাইন বা এসিটিলিন। অণুর গঠন, অণুর গঠন আমরা প্রথমে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়নটা ব্যাখ্যা করব। ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণু দেখো তো, ইথাইনের গঠনটা কেমন হবে জানো? ইথাইন হবে গঠনটা এমন হবে, কার্বন কার্বন ত্রিবন্ধন হবে, কার্বন কার্বন ত্রিবন্ধন হবে। ঠিক আছে, এবং একটা করে হাইড্রোজেন হবে। এটা হচ্ছে কি ভাই, ইথাইন অণুর গঠন। ঠিক আছে, আমরা যদি এই কার্বনের সংকরায়নটা নির্ণয় করি, ঠিক আছে, তখন কি করব, এখানে 3টা বন্ধন, এখানে একটা বন্ধন, তাই তো? এটাকে আমরা আলাদা করে ফেলি। আমরা এই কার্বন কিংবা এই কার্বনে যদি বের করি তখন এভাবে দেব। দেখো তো কি আছে এখানে, এইখানে যে ত্রিবন্ধন আছে, এই ত্রিবন্ধন আছে, এই ত্রিবন্ধনে কি একটা সিগমা বন্ধন, তাই তো? আর বাকি দুইটা কি ভাই, বাকি দুইটা হচ্ছে পাই বন্ধন, তাই না? একটা সিগমা বন্ধন এবং বাকি দুইটা পাই বন্ধন, এটা হচ্ছে একটা সিগমা বন্ধন। কারণ আমরা জানি সংকরায়নে সিগমা বন্ধন অংশগ্রহণ করবে, তাই তো? এখানে কার্বনের কি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকবে? থাকবে না। কার্বনের ইলেকট্রন বিন্যাস করে দেখো 6, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 4টা। তাহলে লিখলাম আমরা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা মাইনাস বন্ধনে ব্যবহৃত ইলেকট্রন সংখ্যা। দেখো বন্ধনে ব্যবহৃত ইলেকট্রন সংখ্যা তো অবশ্য 4 হবে। এই যে কার্বনের নিজস্ব ইলেকট্রন -4, 0, মানে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল নাই। আমরা যদি সংকরায়ন বের করি, কেন্দ্রীয় পরমাণু কার্বনের সংকরায়ন যদি বের করি, তাহলে কি লিখবো, কি লিখবো, সিগমা ও সন্নিবেশ বন্ধন সংখ্যা। এখানে সন্নিবেশ বন্ধন আছে নাই, 2টা সিগমা বন্ধন আছে, তাই তো? এই দুইটা কিন্তু কাউন্ট করা যাবে না, কারণ এই দুইটা হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধন সংকরায়নে অংশগ্রহণ করে না, আমরা পূর্বের ক্লাসে এটা জেনে এসেছি, তাই না? দেখো তাহলে কি লিখবো, 2টা সিগমা বন্ধন 2 যোগ নিঃসঙ্গ ইলেকট্রন যুগল 0, তাহলে কত হয় ভাই, 2 হইলে কি হয়, sp সংকরায়ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এসিটিলিনের সংকর কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন sp। ঠিক আছে, চলো আমরা এবার এদের ব্যাখ্যায় চলে যাই। প্রথমে আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাস করব। আসো, কার্বনের ইলেকট্রন বিন্যাস। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তাই তো? 1s2 2s2, তাই তো? পরে কি লিখতে পারি আমরা, 2px, তাই তো? 2py, 2pz। আরো 2টা দিতে হবে অরবিটাল, তাই না? ইলেকট্রন আরো 2টা দিতে হবে, তাই না? তাহলে আমরা 2টা কোথায় কোথায় দিব, একটা দেব 2px এ, তো দেব 2py, তাই তো? 2pz কি ফাঁকা, 0। ঠিক আছে, আমরা কার্বনকে উত্তেজিত করি। কার্বনকে আমরা কি করব, উত্তেজিত করব। কার্বনকে যদি আমরা উত্তেজিত করি, তখন কি হবে, 2s থেকে একটি ইলেকট্রন খালি 2pz এ চলে যাবে, তখন হবে 1s2 2s থেকে একটি ইলেকট্রন খালি 2pz এ চলে যাবে, তখন লিখবো কি 2s1। ঠিক আছে ভাই, 2px1
2p y1 2pz1। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি একটা s এবং একটা p অরবিটাল মিশ্রিত হয়ে sp সংকরায়ন গঠন করবে। ঠিক আছে, কারণ আমরা জানি আর এই দুইটা যে আছে 2py1 2pz1 এরা হচ্ছে কি ভাই বিশুদ্ধ। ঠিক আছে, অর্থাৎ এরা অসংকরিত, এরাই কি পাই বন্ধন। ঠিক আছে, এই দুইটাই কি করবে পাই বন্ধন গঠন করবে। এই যে দেখো, ঠিক আছে, দুইটা পাই বন্ধন। এই দুইটা কি ভাই, এই দুইটা হচ্ছে অসংকরিত, এরা সংকরায়নে অংশগ্রহণ করবে না। তাহলে আমরা কি বলবো, উদ্দীপিত কার্বনের কি একটা 2s ও একটা 2px অরবিটাল মিশ্রিত হয়ে sp সংকরায়ন গঠন করে। হ্যাঁ, 2p∅1 2p2∅2, তাই তো ভাই। আসো আমরা লিখি, পরে চিত্রটা আঁকাবো। পরে কি লিখবো আমরা, লিখবো হচ্ছে উদ্দীপিত অবস্থায় কার্বনের একটি 2s অরবিটাল, উদ্দীপিত অবস্থায় উদ্দীপিত অবস্থায় মানে উত্তেজিত অবস্থায়, উদ্দীপিত অবস্থায় কার্বনের একটি 2s1, কার্বনের একটি 2s1 একটি 2s1 ও একটি 2px1, 2s1 অরবিটাল, কার্বনের একটি 2s1 অরবিটাল কার্বনের একটি 2s1 অরবিটাল একটি 2px1 অরবিটালের সাথে, একটি 2px1 অরবিটালের সাথে মিশ্রিত হয়ে যুক্ত হয়ে অরবিটালের সাথে যুক্ত হয়ে sp সংকরিত দুটি সংকর অরবিটাল তৈরি করে। sp সংকরিত দুটি সংকর অরবিটাল, দুটি কি হবে, দুটি সংকর অরবিটাল কি হবে 2ψ11 2ψ21, দুটি সংকর অরবিটাল তৈরি করে। ঠিক আছে, 2ψ11 2ψ21 দুটি সংকর অরবিটাল তৈরি করে। ঠিক আছে, কি বলবো আমরা, উদ্দীপিত অবস্থায় কার্বনের একটি 2s অরবিটাল একটি 2px1 অরবিটালের সাথে সংমিশ্রিত হয়ে দুটি সংকর অরবিটাল 2ψ11 2ψ21 তৈরি করে। ঠিক আছে, এবং দেখো তো, এবং প্রতিটি কার্বনে কি হয় ভাই, প্রতিটি কার্বনে দুটি করে বিশুদ্ধ অরবিটাল থেকে যায়, তাই না। প্রতিটি কার্বনে দুটি করে অরবিটাল অসংকরিত অবস্থায় থেকে যায় এবং প্রতিটি কার্বনে 2py1 ও 2pz1 অরবিটাল অসংকরিত অবস্থায় থেকে যায় তৈরি করে, এবং প্রতিটি কার্বনে কি হয় ভাই, প্রতিটি কার্বনে 2py1 ও 2pz1 অরবিটাল অসংকরিত অবস্থায় থেকে যায়, অসংকরিত অবস্থায় থেকে যাবে। হ্যাঁ, মানে এরা বিশুদ্ধ, সংকরায়নে অংশগ্রহণ করবে না।
অসংকরিত অবস্থায় থেকে যায়, ঠিক আছে ভাই? কি বললাম? উদ্দীপিত অবস্থায় কার্বনের একটি 2s1 অরবিটাল একটি 2px1 অরবিটালের সাথে মিশ্রিত হয়ে sp সংকরিত দুটি সংকর অরবিটাল 2s1 2s2 তৈরি করে, ঠিক আছে? এবং প্রতিটি কার্বনে কি হয় ভাই, 2py1 ও 2pz1 অরবিটাল অসংকরিত অবস্থায় থেকে যায়, ঠিক আছে? মানে দুইটা অসংকরিত অবস্থায় থেকে গেল। এরা কি ভাই? অসংকরিত মানে বিশুদ্ধ, এরা সংকরণে অংশগ্রহণ করবে না, এরাই মূলত পাই বন্ধন, অসংকরিত, ঠিক আছে? আসো আমরা এবার পরের কথা কি বলবো। প্রতিটি কার্বনের একটি করে সংকর অরবিটাল, দেখো তো প্রত্যেকটা কার্বনে কি আছে, মনে করো এই কার্বনে কি দুইটা সংকর অরবিটাল না? এই যে এই কার্বনটা দুইটা সংকর অরবিটাল, একটা এই যে একটা, কিন্তু এরা কি করে, প্রতিটি কার্বনের একটি করে সংকর অরবিটাল অপর কার্বনের একটি সংকর অরবিটালের সাথে কি করবে, সামনাসামনি অধিক্রমণ করে একটা সিগমা বন্ধন গঠন করে, ঠিক আছে? এই যে একটা সিগমা বন্ধন যে হলো, এটা কি এই কার্বন আর এই কার্বন দুইটা সামনাসামনি অধিক্রমণ করে একটা সিগমা বন্ধন গঠন করলো। আমরা এই কথাটাই বলবো কি, প্রতিটি কার্বনের একটি করে সংকর অরবিটাল সামনাসামনি অধিক্রমণ করে একটি সিসি সিগমা বন্ধন গঠন করে এবং প্রতিটি কার্বনের অবশিষ্ট একটি করে মোট দুইটি সংকর অরবিটাল কি হবে, হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে অধিক্রমণ করে দুইটা সিগমা বন্ধন গঠন করে, ঠিক আছে? আসলে আমরা চিত্রতে চলে যাই, এটা মুছে দিলাম। চিত্র, হ্যাঁ, চিত্রটা কিভাবে আঁকাবো একটু খেয়াল করিও। হ্যাঁ, এই যে হচ্ছে কার্বন, ঠিক আছে? এইখানে আরেকটা কার্বন, এই যে আমরা দিয়ে দিছি, ঠিক আছে? কি বলছে তোমাকে, প্রতিটি কার্বনের একটি করে সংকর অরবিটাল সামনাসামনি অধিক্রমণ করে একটা সিসি সিগমা বন্ধন গঠন করবে। এই দেখো, এই যে এই কার্বন, ঠিক আছে? এই যে এই কার্বনের এই যে একটা সংকর অরবিটাল, ঠিক আছে? আর এই কার্বনের এই যে একটি সংকর অরবিটাল সামনাসামনি অধিক্রমণ করে কি করলো, একটা সিসি সিগমা বন্ধন গঠন করলো, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কার্বনে আর কি আছে ভাই, একটা করে সংকর অরবিটাল রয়ে গেল না? এই যে দেখো, আমরা প্রতিটি কার্বনের একটা করে সংকর অরবিটাল, এটা হলো এই কার্বনের সংকর অরবিটাল আর এটা হচ্ছে এই কার্বনের সংকর অরবিটাল সামনাসামনি অধিক্রমণ করে একটা সিগমা বন্ধন গঠন করলো, তাই তো? আর প্রত্যেকটা কার্বন আরেকটা করে কি আছে, সংকর অরবিটাল আছে না? এই যে এই কার্বনের সংকর অরবিটাল, এই যেটা এই কার্বনের সংকর অরবিটাল, এটা সংকর অরবিটাল কি করবে, হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে অধিক্রমণ করে কি করবে, দুটি সিএইচ সিগমা বন্ধন গঠন করবে, ঠিক আছে? দেখো, এই যে হাইড্রোজেন দুইটা আছে না? এই যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো কি পাবা, 1s1, ঠিক আছে? এই যে দেখো, আর s অরবিটালের আকৃতি কি, গোলাকার, তাহলে কি করবে, এই যে, তাহলে আমরা এবার কি দিব, এটাকে বলবো কি হাইড্রোজেন, এই যে s অরবিটাল গোলাকার, তাই না? এটাকে বলবো আমরা হাইড্রোজেন, বুঝিও। এটা হচ্ছিল কার্বনের সংকর অরবিটাল আর এটা হচ্ছে কি হাইড্রোজেনেরটা ইলেকট্রন আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে হাইড্রোজেনেরটা, তাহলে কি হলো, দুইটা একটা সিসি সিগমা বন্ধন সামনাসামনি অধিক্রমণ করে তৈরি করলো, আরেকটা কি করলো ভাই, আর দুইটা সিগমা বন্ধন গঠন করলো, ঠিক আছে? আমরা এই কথাটাই লিখবো। এবার কি লিখবো, প্রতিটি কার্বনের একটি করে সংকর অরবিটাল সামনাসামনি অধিক্রমণ করে, তাই তো? যে প্রতিটি কার্বনের একটা করে সংকর অরবিটাল কি করছে, সামনাসামনি অধিক্রমণ করছে,
এখানে কি হইলো, একটা সিএইচ সিগমা বন্ধন হইলো, এখানেও একটা সিএইচ সিগমা বন্ধন হইলো। প্রতিটি কার্বনের একটি করে সংকর অরবিটাল, প্রতিটি কার্বনের একটি করে সংকর অরবিটাল, একটি করে সংকর অরবিটাল, একটি করে সংকর অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করে। হ্যাঁ, একটি করে সংকর অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করে একটি সিসি সিগমা বন্ধন গঠন করে। এই দেখো, সামনাসামনি অতিক্রমণ করে একটা সিসি সিগমা বন্ধন গঠন করে। সামনাসামনি অতিক্রমণ করে একটি সিসি সিগমা বন্ধন গঠন করে। দেখো তো, প্রত্যেকটা কার্বনের যে একটা করে সিসি কি হলো, সামনাসামনি কার্বন সামনাসামনি অতিক্রমণ করে একটা সিগমা বন্ধন গঠন করলো। প্রত্যেকটা কার্বনে কি আছে, আরেকটা করে সংকরিত অরবিটাল আছে, তাই তো? এরা কি করবে, হাইড্রোজেনের 1s অতিক্রমণ করে আবারও কি করবে, সিএইচ সিগমা বন্ধন গঠন করবে। ঠিক আছে, এইভাবে দুইটা সংকর অরবিটাল দুইটা সিএইচ সিগমা বন্ধন গঠন করবে, তাই তো? প্রত্যেকটা কার্বনের সংকর অরবিটাল কয়টা করে, দুইটা করে না ভাই? একটা কি করলো, সিসি সিগমা বন্ধন গঠন করলো, আরেকটা কি করলো, সিএইচ সিগমা বন্ধন গঠন করলো। ঠিক আছে, এই কার্বনের কি করলো, একটা সিসি সিগমা বন্ধন গঠন করলো, আরেকটা সিএইচ সিগমা বন্ধন গঠন করলো। এই কথাটাই বলছে, প্রতিটি কার্বনের একটি করে সংকর অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করে একটি সিসি সিগমা বন্ধন গঠন করে, এবং প্রত্যেকটি কার্বনের একটি করে মোট দুটি সংকর অরবিটাল কি করবে এবার, এবং পরে প্রতিটি কার্বনের অবশিষ্ট একটি করে মোট দুটি সংকর অরবিটাল, এবং পরে প্রতিটি কার্বনের একটি করে মোট দুটি সংকর অরবিটাল, প্রতিটি কার্বনের অবশিষ্ট একটি করে মোট দুটি সংকর অরবিটাল, মোট দুটি সংকর অরবিটাল, এবং পরে প্রতিটি কার্বনের অবশিষ্ট একটি করে মোট দুটি সংকর অরবিটাল হাইড্রোজেনের 1s1 অরবিটালের সাথে অতিক্রমণ করে, 1s1 অরবিটালের সাথে অতিক্রমণ করে কি করবে, দুটি সিএইচ সিগমা বন্ধন গঠন করবে, তাই না? দুটি সিএইচ সিগমা বন্ধন গঠন করে, ঠিক আছে, কি বলেছে, প্রতিটি কার্বনের একটি করে সংকর অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করে একটি সিসি সিগমা বন্ধন গঠন করে, এবং পরে প্রতিটি কার্বনের অবশিষ্ট একটি করে মোট দুইটি সংকর অরবিটাল হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে অতিক্রমণ করে দুইটা সিএইচ সিগমা বন্ধন গঠন করে। এই কথাটাই আমরা বললাম। ঠিক আছে, এ সময় বন্ধন কোণের মান 180 ডিগ্রি হয় এবং প্রতিটি কার্বনের দুটি sp সংকর অরবিটাল সমতলীয় সরল রৈখিক হয়। দেখো তো, এটা সরল রৈখিক, 180 ডিগ্রি কোণ তৈরি করবে, তাই না? কি বলবো, এ সময় বন্ধন কোণের মান 180 ডিগ্রি হয় এবং
প্রতিটি কার্বনের দুটি sp সংকর অরবিটাল সমতলীয় সরলরৈখিক হয়। এ সময় বন্ধন কোণের মান বন্ধন কোণের মান এ সময় বন্ধন কোণের মান কত হয়? বন্ধন কোণের মান 180 ডিগ্রি হয় এবং প্রতিটি কার্বনের sp সংকর দুটি sp সংকর অরবিটাল সমতলীয় সরলরৈখিক হয় এবং প্রতিটি কার্বনের সরলরৈখিক হয়, হ্যাঁ, মানে সরল রেখা সোজা হয় এবং প্রতিটি কার্বনের দুটি sp সংকর অরবিটাল অরবিটাল কেমন হবে ভাই? সরল রৈখিক হয়, সরল রৈখিক। ঠিক আছে, দেখো তো প্রত্যেকটা কার্বনে আর কি আছে ভাই? প্রতিটি কার্বনে কিন্তু আরো দুইটা করে অসংকরিত অরবিটাল আছে, তাই না? এরা মূলত পাশাপাশি অতিক্রমণ করে দুইটা পাই বন্ধন গঠন করবে, এই কথাটাই বলেছে পরে। প্রতিটি কার্বনে দুটি 2p1 ও 2pz1 অসংকরিত অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করে দুটি পাই বন্ধন গঠন করবে। দেখো কার্বনের কি দিয়েছি আমরা? 2s আর 2p অরবিটাল, দুইটা সংকর অরবিটাল দিয়েছি, কিন্তু আমরা অসংকরিত অরবিটাল গুলো দেইনি। আসো অসংকরিত অরবিটাল গুলো আমরা দিয়ে দিই। ঠিক আছে, মনে করো এই যে এটার সাথে এটা মিললো একটা পাই বন্ধন, ঠিক আছে। আরেকটা কি হবে? এটার সাথে এই যেটা, এই দেখো আরেকটা পাই বন্ধন, ঠিক আছে। এগুলো পাই বন্ধন তোমার দেখাই দিতে হবে না, তুমি এগুলো আঁকায় এই অরবিটাল গুলোকে, ডাম্বেল গুলোকে যেভাবে দিয়ে দিবা, একটু দাগ দাগ দিয়ে দিবা, তাহলেই বুঝবে। পাই লিখে দিলেই হবে উপরে, ঠিক আছে ভাই। এই ছিল মূলত চিত্রটা। দেখো এখানে তো একটা করে অসংকরিত অরবিটাল থেকে যাবে, তাহলে আমরা দিয়ে দিই এই যে অসংকরিত অরবিটাল, এখানেও, ঠিক আছে। এই যে অসংকরিত অরবিটাল দিয়ে দিচ্ছি এটার সাথে, হ্যাঁ, ঠিক আছে। পর নিচে তুমি কি কথা লিখবা? বন্ধন কোণের মান কত হয়েছে? 180 ডিগ্রি এবং প্রতিটি কার্বনের দুটি sp সংকর অরবিটাল sp অরবিটাল কি হয়? সরল রৈখিক হয়, তাই তো। সমতলীয় সরল রৈখিক লিখিনি, অরবিটাল সমতলীয় সরল রৈখিক হয়, সমতলীয় সরল রৈখিক, সমতলীয় সরল রৈখিক হয় এবং প্রতিটি কার্বনে কি হয়? এবং প্রতিটি কার্বনে কি হয়? 2p1 ও 2pz1 অসংকরিত অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করে দুটি পাই বন্ধন গঠন করে। প্রতিটি কার্বনের দুটি 2p1 ও 2pz1 অসংকরিত অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করে পাই বন্ধন গঠন করে, ঠিক আছে। এই কথাটা লিখে নাও, হ্যাঁ। আমি আবারও বলি কি হবে? প্রতিটি কার্বনে কি হবে? 2p1 ও 2pz1 দুটি অসংকরিত অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করে দুইটা পাই বন্ধন গঠন করবে, ঠিক আছে। দুইটা পাই বন্ধন গঠন করবে, ঠিক আছে। তাহলে ব্যাখ্যাটা আমি আবার প্রথম থেকে বলি, হ্যাঁ। ইথিলিন অণুটার অ্যাসিটিলিন অণুটার গঠন, তাই তো। এটা ইথাইন বা অ্যাসিটিলিন
অণুর গঠন কি বলবো, কার্বনকে আমরা উত্তেজিত করব, উত্তেজিত করলে কি হবে 2s থেকে একটি ইলেকট্রন খালি 2pz1 এ চলে যাবে, তাই না? তখন কি হবে, একটা 2s ও একটা 2p অরবিটাল মিশ্রিত হয়ে কি হবে sp সংকরায়ন বিশিষ্ট দুটি সংকর অরবিটাল 2s1 2s2 তৈরি করবে, ঠিক আছে? এবং প্রত্যেকটি কার্বনে কি হবে 2py1 2pz1 দুটি অসংকরিত অরবিটাল থেকে যাবে, ঠিক আছে? এই কথাটা বলবো। পরে কি বলবো, প্রত্যেকটি কার্বনের একটি করে সংকর অরবিটাল কি করবে, সামনাসামনি অতিক্রমণ করে একটি CC সিগমা বন্ধন গঠন করবে এবং প্রত্যেকটি কার্বনের অবশিষ্ট একটি করে মোট দুটি সংকর অরবিটাল হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে অতিক্রমণ করে দুটি CH সিগমা বন্ধন গঠন করবে। এই সময় বন্ধন কোণের মান 180 ডিগ্রি হবে এবং প্রতিটি sp সংকর অরবিটাল সমতলীয় কি হবে, সরলরৈখিক হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটি কার্বনে কি থাকবে ভাই, 2py1 ও 2pz1 অসংকরিত অরবিটাল থেকে যাবে, যারা পাশাপাশি অতিক্রমণ করে দুটি পাই বন্ধন গঠন করবে। এই ছিল এসিটিলিন অণুর গঠন। এসিটিলিন অণুতে কার্বনের কেন্দ্রীয় পরমাণু কার্বনের সংকরায়নটার ব্যাখ্যা, ঠিক আছে ভাই? আমরা এবার কি করব, বেরিলিয়াম ডাইক্লোরাইড অণুর গঠনটা দেখব। আসো, এটা মুছে দিলাম। বেরিলিয়াম ডাইক্লোরাইড, বেরিলিয়াম ডাইক্লোরাইড অণুর গঠন। আমরা বেরিলিয়াম ডাইক্লোরাইড অণুর গঠন দেখব। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখো। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 4 আমরা জানি, তাই না? ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো, 1s2 2s2, ঠিক তো? বুঝি 1s2 2s2 অর্থাৎ তাহলে কি হবে, দ্বিতীয় শক্তি স্তরে p অরবিটালের অস্তিত্ব আছে, তাই আমরা এগুলো ফাঁকা রেখে দিলাম। লিখলাম কি 0 2py 2py 0 2pz0, ঠিক আছে? লিখলাম আমরা, বুঝিও। আমরা এবার উত্তেজিত করলে কি করব, যখন 2s থেকে একটি ইলেকট্রন কোথায় চলে যাবে, এখানে চলে যাবে। বেরিলিয়ামকে আমরা উত্তেজিত করি, তখন কি হবে 1s2 2s1 2px1, ঠিক আছে ভাই? 2py0 2pz0 খেয়াল করিও, হ্যাঁ? এই বেরিলিয়াম ডাইক্লোরাইড অণুতে বেরিলিয়াম হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তাই তো? তাহলে আমরা কি করব, এটার সংকরায়ন নির্ণয় করব। বুঝিও, এটা কি sp সংকরায়ন হবে, আমরা জানি, তাই তো? আমরা ব্যাখ্যায় চলে যাই। আমরা ব্যাখ্যাতে কি বলবো ভাই, ব্যাখ্যাতে বলবো বেরিলিয়াম পরমাণু উত্তেজিত করলে কি হবে, 2s অরবিটাল একটি 2s ও একটি 2p অরবিটাল মিশ্রিত হয়ে sp সংকরায়ন বিশিষ্ট দুটি সংকর অরবিটাল তৈরি করবে, তাই তো? এই একটা s ও একটা 2p। উদ্দীপিত অবস্থায় বেরিলিয়ামের উদ্দীপিত অবস্থায় বেরিলিয়ামের একটি 2s একটি 2s1 ও একটি 2px1
অরবিটাল কি করবে, সংমিশ্রিত হয়ে দুটি সংকর অরবিটাল দুটি সংকর অরবিটাল টু সাই 1 1 টু সাই 2 1, ঠিক আছে, দুটি সংকর অরবিটাল তৈরি করে। কি বললাম, উদ্দীপিত অবস্থায় বেরিলিয়ামের একটি 2s1 ও একটি 2px1 অরবিটাল সংমিশ্রিত হয়ে দুটি সংকর অরবিটাল তৈরি করে। ঠিক আছে ভাই, ওকে। আর এইগুলো তো ফাঁকা, এইগুলো নিয়ে কিছু বলতে হবে না। দেখো তো সাথে কি আছে, ক্লোরিন আছে না? ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা করি। ক্লোরিন কত, 17, 1s2 2s2 2p6, পরে কি বলবো, 3s2 3p5, আমরা 3p কে ভাঙায় লিখবো। হ্যাঁ, লিখবো কি 3px 3py 3pz, আমরা ভাঙায় 5টা থাকবে 3p তে, তাই তো? তাহলে প্রথমে একটা করে দিয়ে যাব, তাই না? একটা একটা একটা, বাকিগুলো এখানে দিয়ে দেবো। বাকি একটা এখানে দেবো, 2টা হবে, আর একটা এখানে দিলে এখানেও 2টা হয়ে যাবে, তাই তো? এই যে দেখো, একটা 3pz1 আছে। এরাই কি করবে ভাই, এরাই বেরিলিয়ামের 1s ও 1s1 ও 2px1 এর সাথে কি হবে, বন্ধন গঠন করবে, সিগমা বন্ধন গঠন করবে। ঠিক আছে, আসলে চিত্রতে চলে যাই। বেরিলিয়াম, খেয়াল করিও ভাই চিত্রটা। ঠিক আছে, এই যে বেরিলিয়ামের একটা করে ইলেকট্রন, সাপোজ এই যে একটা করে ইলেকট্রন দিয়ে দিছি, তারা কি করবে, ক্লোরিনের 3pz1 এর সাথে অধিক্রমণ করবে। ঠিক আছে, ক্লোরিনের 3pz1 এর সাথে কি করবে, অধিক্রমণ করবে, তাই না? ওকে, আসো অধিক্রমণ করুক। ক্লোরিনের কি করবে, 3pz1 এর সাথে অধিক্রমণ করবে। এই যে অধিক্রমণ করলো। হ্যাঁ, খেয়াল করি, এটা কি ছিল, এটা বোরনের ছিল সংকর ইলেকট্রনটা, তাই তো? ক্লোরিনের যেহেতু 3pz1, কি লিখবো, 3pz1, এটাও 3pz1। ঠিক আছে, এই যে ক্লোরিনের 3pz1 এর সাথে অধিক্রমণ করলো। ঠিক আছে, হ্যাঁ, এই যেটা ছিল কি, বোরনের, আর এটা হচ্ছে কি, এই যেটা হচ্ছে ক্লোরিনের। ঠিক আছে, অধিক্রমণ করলো, অধিক্রমণ করে কি করলো, দুটি BeCl সিগমা বন্ধন গঠন করলো। ঠিক আছে, এই বলেছে দুটি ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাসের এক ইলেকট্রন বিশিষ্ট 3pz1 অরবিটালের সাথে অধিক্রমণ করে দুটি BeCl বন্ধন সৃষ্টি করে, এভাবে BCl অণু গঠিত হয়। ঠিক আছে, আসলে কি, আমরা অরবিটাল কি করে, দুটি সংকর অরবিটাল তৈরি করে। ঠিক আছে, পরে কি বলবো, প্রতিটি সংকর অরবিটাল প্রতিটি, এটা কি BeCl, এটাও কি
BeCl লিখতে হবে না, হ্যাঁ আমি বোঝানোর জন্য লিখে দিলাম। প্রতিটি সংকর অরবিটাল ক্লোরিনের 3pZ1 এর সাথে অধিক্রমণ করে 3pZ1 এর সাথে অধিক্রমণ করে কি করবে ভাই? এখানে মনে করো আমরা বেরিলিয়াম লিখে দিই। বুঝিও, প্রতিটি সংকর অরবিটাল ক্লোরিনের 3pZ1 এর সাথে অধিক্রমণ করে দুইটি BeCl দুইটি সিগমা বন্ধন, ঠিক আছে, BeCl সিগমা বন্ধন গঠন করে, ঠিক আছে, দুইটি BeCl সিগমা বন্ধন গঠন করে। দেখছো কোর্স, এই যে একটা এগুলো একটা কি ছিল? বেরিলিয়ামের ইলেকট্রন, আর একটা ক্লোরিনের 3pZ1, একটা বোরন বেরিলিয়ামের আর একটা ক্লোরিনের 3pZ1, ঠিক আছে, অধিক্রমণ করে কি করলো? দুইটা BeCl সিগমা বন্ধন গঠন করে। এ সময় বন্ধন কোণের মান কত হয়? 180 ডিগ্রি। সরল রৈখিক, তাই না? এ সময় বন্ধন কোণের মান কত হয়? 180 ডিগ্রি এবং অণুর আকৃতি হয় সরল রৈখিক। এ সময় বন্ধন কোণের মান 180 ডিগ্রি হয়, এবং বেরিলিয়াম ডাইক্লোরাইড অণুর গঠন হয় সমতলীয় সরল রৈখিক। ঠিক আছে ভাই, তাহলে আমরা বেরিলিয়াম ডাইক্লোরাইড অণুর গঠনটা দেখে ফেললাম, ঠিক আছে। ব্যাখ্যাটা কিন্তু একদম সহজ। আমরা প্রথমে বেরিলিয়ামকে ইলেকট্রন বিন্যাস করে উদ্দীপিত করে দিব, তাই না? উত্তেজিত করে দিব। উত্তেজিত করলে কি হবে? দেখো, উত্তেজিত করলে কি হবে? একটা 2s ও একটা 2px অরবিটাল মিশ্রিত হয়ে দুটি সংকর অরবিটাল 2ψ1 2ψ11 2ψ21 তৈরি করে, ঠিক আছে। প্রতিটি সংকর অরবিটাল কি করবে? প্রতিটি সংকর অরবিটাল ক্লোরিনের, এই যে ক্লোরিনের 3pZ1 এর সাথে অধিক্রমণ করে দুটি BeCl সিগমা বন্ধন গঠন করে। এর সময় বন্ধন কোণের মান কত হয়? 180 ডিগ্রি হয়, কারণ এটা সরল রৈখিক, 180 ডিগ্রি হয়, এবং BeCl অণুর গঠন হয় সমতলীয় সরল রৈখিক, ঠিক আছে। এই ছিল মূলত বেরিলিয়াম ডাইক্লোরাইড অণুর গঠন। তাহলে আমরা আজকের ক্লাসে sp সংকরণ বিশিষ্ট যৌগ দেখে ফেললাম, হ্যাঁ, এদের কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন কিংবা অণুর গঠন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।